হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সৌভিক সাইবার ক্যাফে ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সারা ভারতবর্ষ জুড়ে ইলেকশন কমিশন যে নতুন পোর্টালটি লঞ্চ হয়েছে ভোটার কার্ডের জন্য, সেই নতুন পোর্টাল থেকে আপনারা কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে আপনি যদি এনভিএসপিতে আপনার আইডি পাসওয়ার্ড থেকে থাকে, আপনি এখান থেকে সেটিতে লগ ইন করতে পারেন, অথবা আপনার আইডি পাসওয়ার্ড না থাকলে এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। এনভিএসপি সিস্টেম, একই সিস্টেম আছে সাইন আপের, তো এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। তো আমার কাস্টমারের অলরেডি আইডি পাসওয়ার্ড করা রয়েছে, তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে এখান থেকে আইডি পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্যাপচার কোডটি এখানে টাইপ করে এখানে ভেরিফাইয়ের ওপরে ক্লিক করবেন, করে তারপর লগ ইনে ক্লিক করবেন, করে এখান থেকে লগ ইন হয়ে যাবেন। তারপর দেখুন আপনার কাছে এই নতুন উইন্ডোটি ওপেন হয়ে গেল। এখানে কিন্তু এনভিএসপি সিস্টেমের থেকে সম্পূর্ণ আলাদা সিস্টেম। ইলেকশন কমিশন এই পোর্টালটির পিছনে বহু টাইম দিয়েছে, খুব সুন্দরভাবে এই পোর্টালটিকে বানিয়েছে। তো চলুন এখান থেকে আপনাদেরকে দেখে নেওয়া যাক কীভাবে আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন। দেখুন, এখান থেকে ফর্ম 6 ফিল আপ করে এখান থেকে আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে ফর্ম 8 ফিল আপ করে আপনি ভোটার কার্ড শিফটিং, কারেকশান, রিপ্লেসমেন্ট আপনি এগুলি সব করতে পারেন। এবং আধার কালেকশান, অর্থাৎ ভোটার কার্ডের সাথে যদি আপনার আধার লিঙ্ক এখনও করা না হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে ফর্ম 6B এটি ফিল আপ করে আপনি আধার লিঙ্ক করতে পারবেন। এবং এখান থেকে আপনি এপিক ডাউনলোড করতে পারবেন, এবং এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন ভোটার কার্ড কীভাবে বানাবেন। তো তার জন্য এখান থেকে আপনি প্রথমে এই ফর্ম 6 এর ওপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখুন আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে আপনাদেরকে এই সমস্ত স্টেপের মধ্যে দিয়ে কাজটিকে কমপ্লিট করতে হবে। তো প্রথমেই আপনাকে এখানে বলছে আপনার স্টেটটি সিলেক্ট করতে, তো আপনি এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নিলে নাম্বারটি অটোমেটিক চলে আসবে। এরপর নিচে এটি আপনাকে কিছু করতে হবে না, আপনি এখান থেকে এটির ওপরে এবার নেক্সট করবেন। নেক্সট করলে দেখুন প্রথম এটি কমপ্লিট হয়ে গেল, আপনি সেকেন্ড স্টেপে চলে গেলেন। আপনি যদি শুধু টাইপ করে যান কিন্তু আপনার এইভাবে কমপ্লিট হবে না, আপনাকে টাইপ করতে হবে এবং নেক্সট করতে হবে, তবে একটা কমপ্লিট হবে। এরপর হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে এখানে কাস্টমারের নাম ফিল করতে হবে। তো এখান থেকে আমি কাস্টমারের নামটি বসিয়ে দিচ্ছি। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এবং থার্ড নেমের জায়গায় লাস্ট নেম বসিয়ে দিচ্ছি। কাস্টমারের যদি কোনো মিডিল নেম থেকে থাকে, ফার্স্ট নেমটি পেজ দিয়ে একটি আবার মিডিল নেমটি এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে আপনাকে বলছে আপলোড ফটোগ্রাফ। কাস্টমার একটি ফটোগ্রাফ আপলোড করতে বলছে, যে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ 4.3 × 3.5 সেন্টিমিটার এই ডাইমেনশনের মধ্যে হতে হবে। এবং হচ্ছে শোয়িং ফ্রন্ট ভিউ অফ ফুল ফেস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পুরো ফেসটি দেখা যেতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, অর্থাৎ কোনো সেলফি ফটো থেকে হবে না। ডকুমেন্টসের সাইজ মিনিমাম 2 MB জেপিজি অ্যান্ড জেপিইজি এই দুটি ফরম্যাটের মধ্যে হবে। তো এখানে আপনি চুজ ফাইলের ওপর ক্লিক করবেন। ক্লিক করে কাস্টমারের ফটোটি এখান থেকে আপনি আপনার কোন ফাইলের মধ্যে আছে সেখান থেকে ওপেন করে আপনি এখান থেকে কাস্টমারের ফটোটি আপলোড করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে কাস্টমারের ফটোটি আপলোড করলাম। দেখুন, আপলোড করার পর এখানে আপনাকে জুম ইন জুম আউট করে কমাতে বাড়াতে পারবেন এবং রোটেট করে আপনি ফটোটি এদিক ওদিক ঘোরাতে পারবেন। তো এরপর আপনি এখান থেকে ফটোটি আপনি যেরকম রাখতে চাইছেন সেরকমভাবে করে নিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। অটোমেটিক দেখুন এখানে আপনার ফটোটি আপলোড হয়ে গেল। এরপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে চলে এলো নেম অ্যান্ড সারনেম অফ দ্য ওয়ান অফ রিলেটিভ। আপনাকে একটা রিলেটিভের নাম এবং নাম অর্থাৎ পুরো নামটি এখানে দিতে বলছে। রিলেটিভের মধ্যে কে বলছে, ফাদার্স, মাদার্স, অর্থাৎ আপনার বাবা মা, কোনো বিবাহিত মহিলা করে থাকলে তার স্বামী, বা কোনো বিবাহিত ছেলে করে থাকলে তার ওয়াইফ। এবং যদি আপনার কাছে এইগুলির মধ্যে কোনো গার্জিয়ান না থাকে, আপনি যদি লিগ্যাল গার্জিয়ান কাউকে করতে যাচ্ছেন থার্ড পার্টি জেন্ডারকে, তাহলে এখান থেকে এটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে কাস্টমারের বাবা সিলেক্ট করে আপনি বাবার নামটি এখান থেকে দিয়ে দেব।
যদি আপনি এখান থেকে দেখুন ইংলিশটা টাইপ করার পর আমার নিচে এখানে কিন্তু বাংলাটি অটোমেটিক চলে আসছে। যদি আপনার এখানে কিছু বাংলার নামে কারেকশান করার থাকে আপনি এখানে এই কিবোর্ডের ওপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেখানটা কারেকশান করতে চাইছেন সেখানে ক্লিক করবেন এবং ব্যাকপেস করে এটিকে মুছতে পারবেন এবং এখানে আপনি যেটি লিখতে চাইছেন সেটি এখান থেকে এইভাবে আপনি লিখে নিতে পারেন, লিখে এখান থেকে কিবোর্ডটি কেটে দেবেন, কিবোর্ডটি চলে যাবে। দেখুন এরপর আমি আবার নেক্সটের ওপর ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে বলছি যে মোবাইল নাম্বার সেলফ না রিলেটিভ, আপনি আমার কাস্টমার নিজের দিচ্ছেন, তো আমি কাস্টমারের নিজে দিচ্ছি ওই জন্য সেলফ, কোনো রিলেটিভের দিলে এখানে রিলেটিভে ক্লিক করে এখানে রিলেটিভের নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি সেলফে দেবো, তো সেলফে ক্লিক করে এখান থেকে আমি নাম্বারটি এন্টার করে দিচ্ছি, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই কাস্টমারের মোবাইলে একটি ওটিপি চলে গেছে, ওটিপিটি আমি এখান থেকে এন্টার করব। এখানে ওটিপিটি এন্টার করে এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, এখন ভেরিফাইড হয়ে যাবে। এরপর এখানে বলছি ইমেল আইডি, আপনি ইমেল আইডি দিতেও ম্যান্ডেটারি না, দিতেও পারেন নাও পারে, আপনি যদি দিতে চান আপনার নিজের বা রিলেটিভ একই প্রসেস, আমি কাস্টমারের নিজেরই দেবো। তো এর উপর ক্লিক করে আমি এখান থেকে কাস্টমারের ইমেল আইডিটি এন্টার করে দেবো। আমি কাস্টমারের ইমেল আইডিটি এখান থেকে এন্টার করে দিলাম, দিয়ে আমি এখানে আবার নেক্সটে ক্লিক করব। এরপর বলছি আধার নাম্বার, আপনি আধার নাম্বার দিতে চান কি দিতে চান না, আমি দিতে চাই, তো এখানে আধার নাম্বারের উপর ক্লিক করে এখানে আমি আধার নাম্বারটি কাস্টমারের এন্টার করে দিচ্ছি। কাস্টমারের আধার নাম্বারটি এন্টার করে দিয়ে খুব ইজি প্রসেস, এই ফর্ম ফিল আপটি খুব ইজি প্রসেস, আপনাকে খুব ভালোভাবে করতে পারবেন। তো এখান থেকে আধার নাম্বারটি এন্টার করে এখান থেকে নেক্সটের ওপর ক্লিক করবেন, করার পর এখানে আপনাকে বলছে জেন্ডার, আপনি এখানে মেল সিলেক্ট করলেন, ফিমেল বা থার্ড জেন্ডার আপনার যেটি হবে। তোমার কাস্টমারের মেল, আমি মেলে সিলেক্ট করে আবার নেক্সট করলাম। এরপর বলছে ডেট অফ বার্থ, আপনাকে এখানে ডেট অফ বার্থটি এন্টার করতে হবে। তো আপনি এখানে নর্মালি এখানে এইভাবে ক্যালেন্ডারের ওপর ক্লিক করে আপনি এইভাবেও করতে পারেন, আর হচ্ছে আপনি ডাইরেক্ট এখানে এইভাবে টাইপ করেও দিতে পারেন, আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে টাইপ করেও দিতে পারেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটি এখানে টাইপ করে দিই, আপনি কি ডকুমেন্টস দিতে চাইছেন এখানে ডকুমেন্টসের ওপর এটার উপর ক্লিক করবেন, করে এখান থেকে ডকুমেন্টস আমি আধার কার্ড দিতে চাইছি, তো আধার কার্ড আমাকে দিতে হবে। এখানে বলেছে পিডিএফ অবধি চলবে, তো আমি এখান থেকে পিডিএফ ফরম্যাটের আধার কার্ড দেবো একটি। তো আমি এখান থেকে আধার কার্ডটি আপলোড করে দিলাম। আপলোড করার পর একটু ওয়েট করুন, দেখুন আপনার কাছে এটি ওপেন হয়ে চলে এসছে। আবার এখান থেকে আপনি আবার নেক্সটের ওপরে ক্লিক করে দিন, নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে আপনাকে আপনার হচ্ছে অ্যাড্রেসটি ফিল করতে, তো আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটি ফিল করে দেবেন। আমি এখান থেকে আমার কাস্টমারের অ্যাড্রেসটি ফিল করে দিচ্ছি। আপনারাও খুব সহজেই কিন্তু এই পোর্টালটি থেকে কাজ করতে পারবেন, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। পোর্টালটি খুব একটি কঠিন পোর্টাল নয়, কিন্তু হচ্ছে খুব সুন্দর একটি পোর্টাল, খুব সোজা পোর্টাল, কিন্তু হচ্ছে অনেক রকম আরও অনেক আপনাকে ডিটেলস এতে আরও বেশি করে ফিল আপ করতে হচ্ছে পুরনো পোর্টালের থেকে। মডিফিকেশান খুব ভালো করেছে ইলেকশন কমিশন এই পোর্টালের। তো এখান থেকে দেখুন অ্যাড্রেসটি ফিল আপ করার পর আপনাকে আবার বলছে অ্যাড্রেসের জন্য কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে। আপনি এখানে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশান বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড রেকর্ড, আপনি হচ্ছে যদি কোনো রেন্ট নিয়ে থাকেন রেন্টের লিজ ডিড বা সেল ডিড, এগুলির মধ্যে যে কোনো আপলোড করতে পারেন। আমি এখানে আবার আধার কার্ডটি আপলোড করব, তো আমি এখান থেকে আধার কার্ডটি ওপর সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি কাস্টমারের আধার কার্ডটিকে আবার এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করে দেখুন আমি এখান থেকে আবার নেক্সট করলাম, নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে আপনার কোনো ডিসেবিলিটি আছে কিনা, যদি থাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যদি ডিসেবল সার্টিফিকেট থাকে এখানে আপনি আপলোড করে নেবেন। যদি কাস্টমারের কোনো ডিসেবিলিটি বা আপনার কোনো ডিসেবিলিটি না থাকে আপনি এটি এইভাবেই ফাঁকা রেখে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলছে আপনাকে যে দ্য ডিটেলস অফ এ ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড দ্য electoral role at current address with whom I current reside as under, অর্থাৎ হচ্ছে আপনাকে এখানে মেনলি বলতে চাইছে যে আপনি এখানে কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করুন এবং আপনার সাথে তার রিলেশনশিপ এবং তার এপিক নাম্বার, যিনি
আপনি যে অ্যাসেম্বলির মধ্যে আপনি অ্যাপ্লাই করছেন সেই অ্যাসেম্বলির অলরেডি এপিক হোল্ডার এবং আপনার কোনো রিলেটিভ হয়। তো আমি এখান থেকে কাস্টমারের বাবার নামটি এবং বাবার ডিটেলসটি এন্টার করে দিচ্ছি। এখানে রিলেশনের ওপর ক্লিক করে ফাদারটি এন্টার করে দিলাম। এবার এখান থেকে আমি এপিক নাম্বারটি এন্টার করে দিচ্ছি। এপিক নাম্বারটি এন্টার করার পর এখান থেকে আমি আবার নেক্সটের ওপরে ক্লিক করে দেব। তো এখান থেকে আমি নেক্সটের ওপরে ক্লিক করে দিলাম। নেক্সটের ওপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলছে ডিক্লারেশন, অর্থাৎ আপনাকে এখানে দিতে হবে আপনি ডিক্লারেশনের মধ্যে আপনাকে এখান থেকে ভিলেজটি আপনার আবার বসাতে হবে। আপনার এখান থেকে স্টেটটিকে সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং হচ্ছে আপনি এখানে এই অ্যাড্রেসে কবে থেকে বসবাস করছেন সেটি এখানে আপনাকে এন্টার করতে হবে। তো আপনি এখানে এটির ওপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আগে এখানে থেকে আপনার ইয়ারটিকে বেছে নেবেন। তো আমি এখান থেকে আমার ইয়ারটিকে বেছে নিচ্ছি। কাস্টমারের বাবার এপিক নাম্বারটি দেখে আমি এখান থেকে বসিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি এখান থেকে দেখুন আমি এখান থেকে ডিফারেন্স ডেট বসালাম, তার কারণ হচ্ছে যে কাস্টমারটি মানে প্রথমে বাচ্চাবেলায় অন্য জায়গায় থাকতো, তো তারপর এই বয়সে গিয়ে এখানে শিফটিং হয়েছে, তো আমি ওই জন্য এখানে বসাচ্ছি। দিয়ে এখান থেকে আমি এটিকে ওপরে এখান থেকে আপনাকে নিচে গিয়ে আপনার প্লেসটি সিলেক্ট কোন প্লেস থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটি এখান থেকে আপনাকে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর এখানে ডেটটি অটোমেটিক আপনার চলে আসবে, আপনি কোন ডেটে এটিকে অ্যাপ্লাই করছেন। করে এখান থেকে আপনি আবার নেক্সটের ওপর ক্লিক করবেন। করলে আপনাকে এখান থেকে ক্যাপচার কোডটি টাইপ করতে হবে। তো এখান থেকে আপনি আবার ক্যাপচার কোডটিকে টাইপ করে নেবেন। ক্যাপচার কোডটি টাইপ করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে পারেন, সেভ করতে পারেন, ক্যান্সেল করতে পারেন। তো আমি আমার পার্সোনাল মতামত বলবো যে এখান থেকে আপনি এটিকে আগে এখান থেকে আপনি সেভ করে নেবেন, তারপর গিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে মারবেন। এখান থেকে আপনি সেভ করে নিলেন, নিয়ে এখানে ইয়েস মেরে দিলেন, দিয়ে আপনার এটি সেভ হয়ে গেল। এরপর দেখুন এখানে ফর্ম সেভ সাকসেসফুলি ইন ড্রাফট এখানে আপনার শো হয়ে গেছে। দিয়ে এরপর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করেন। এখানে আপনাকে ক্যাপচার কোডটি আরেকবার ফিল করে নিন। ফিল করে নিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে পুরো ফর্মটি আরেকবার মিলিয়ে দেখে নিন যে আপনি কোনো জায়গায় কোনো মিস্টেক করেছেন কি না। তো আপনি এখান থেকে পুরো ফর্মটিকে আবার এইভাবে মিলিয়ে দেখে নিতে পারবেন। তো চলুন আমিও ফর্মটিকে ভালোভাবে মিলিয়ে দেখে নিই। মিলিয়ে দেখে নেওয়ার পর আপনার যদি কোনো জায়গায় এডিট করার থাকে, ভুল হয়ে থাকে, তাহলে আপনি এখানে কিপ এডিটিংয়ের ওপর ক্লিক করে এডিট করবেন, নয়তো আপনি এখান থেকে এটিকে সাবমিট করে দেবেন। তো দেখুন সাবমিট করে দেওয়ার পরেই এখানে আবার এটিকে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার এখান থেকে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেল আপনার অ্যাপ্লিকেশানের। আপনি এটিকে রেফারেন্স নাম্বারটিকে আপনি লিখে রাখবেন এবং এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্টের ওপর ক্লিক করে অ্যাকনলেজমেন্টটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমার অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি কাস্টমারের অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করে নিয়েছি। তো এইভাবেই এরপর আপনারা এইটিকে প্রিন্ট আউট করে নিয়ে এবং এর সাথে আপনি আপনার আধার কার্ড এবং আপনি যে ডকুমেন্টসগুলি এখানে আপলোড করেছেন, আপনার হচ্ছে গার্জেনের এপিক কার্ড, এগুলি সব নিয়ে আপনি আপনার ইলেকশান অফিসে অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন।
নয়তোবা ওরা এটি অ্যাপ্লাই করার পর ওরা নিজে থেকেই আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, নিয়ে আপনার কাজটি হয়ে যাবে। তো চলুন এরপর আপনাকে দেখিয়ে দেবো যে আপনি অ্যাপ্লিকেশনটি চেক করবেন কি করে, স্ট্যাটাসটি চেক করবেন কি করে। তার জন্য আপনারা আবার এই জায়গাটিতে চলে আসবেন, এই লগ ইন পেজে। এখানে আসার পর এখানে ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি রেফারেন্স নাম্বারটি এখানে এন্টার করে দেবেন এবং এখান থেকে আপনার স্টেটটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে সাবমিটের ওপর ক্লিক করবেন। সরি, আমার এটি লগ আউট হয়ে গেছে, আরেকবার লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আবার এখান থেকে রেফারেন্স নাম্বারটি এবং স্টেটটি সিলেক্ট করে নিয়ে এখানে সাবমিট মারলাম। সাবমিট মারার পর একটু পেজটি লোডিং হতে টাইম লাগছে। দেখুন এখানে আপনার রেফারেন্স নাম্বার, স্টেট, কোন অ্যাসেম্বলি থেকে করেছেন, নাম এখানে সব চলে এসছে। এবার এখানে এইটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অলরেডি খালি আপনাকে এটি এখনও পর্যন্ত সাবমিট হয়ে রয়েছে। আপনি এটি এরপর আবার যখন কাজটি এগাবে তো এখানে আপনার এর নিচে শো হয়ে যাবে যে আপনার কতদূর কাজটি এগিয়েছে, কারেন্ট স্ট্যাটাসের মধ্যে শো হয়ে যাবে। তো আপনি খুব সহজেই এই ভোটার কার্ডের কাজটি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে যোগাযোগ করব। আজকের ভিডিও এ পর্যন্তই।